नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलुकल्मषनाशाय श्रीजन्नभापतये नमः। नित्य प्रेमानंद प्रदानकारी कलिजुगेर कल्मषनाशकारी श्री জাহ্নবা দেবীর প্রতি শ্রী নিত্যানন্দ প্রভুর চরণে আমি নমস্কার করি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সংকীর্তন আন্দোলন প্রবর্তন করতে নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে আবির্ভূত হন। শ্রী চৈতন্য মহাপ্রভুকে তার আন্দোলনে সহায়তা করার জন্য ভগবান শ্রী বলরাম নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবীর পুত্ররূপে নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হন। তিনি মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে আবির্ভূত হন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর চেয়ে অনেক বেশি উদার এবং কুটিচন্দ্রের মতো শীতলতা প্রদানকারী। তা শ্রী চরণ পদ্মদয় দুঃখ যন্ত্রণাময় কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের একমাত্র আশ্রয়। নিতাই পদ কমল কুটিচন্দ্র সুশীতল। তিনি অত্যন্তই দয়াপরবশ হয়ে সমগ্র বিশ্বকে কৃষ্ণ প্রেমে প্লাবিত করেছেন এবং যোগ্যতার বিচার না করেই ভগবত প্রেম প্রদান করেছেন। এই বছরের 31 জানুয়ারি 2026 শনিবারে নিত্যানন্দ ত্রয়োদশী শ্রীম নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি মহোৎসব। শ্রীল পঞ্চদত্তের অন্যতম করুণার সাগর শ্রী নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী 31 জানুয়ারি। এই দিন দুপুর পর্যন্ত উপবাস পালন করতে হবে। এই মহাপবিত্র তিথিতে হরিনাম সংকীর্তন শ্রবণ ও ভক্তি সেবার মাধ্যমে শ্রী নিত্যানন্দ প্রভুর অসীম কৃপা আশীর্বাদ লাভ করুন। এই বছর 31 জানুয়ারি শনিবারে নিত্যানন্দ ত্রয়োদশী। এই দিন মধ্যাহ্ন পর্যন্ত উপবাস ব্রত পালন করবেন। নিত্যানন্দ প্রভুর গুণমহিমা কীর্তন করবেন, হরিনাম সংকীর্তন করবেন, অন্ততপক্ষে 16 মালা হরিনাম জপ করবেন। নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক করতে পারেন বা দর্শন করতে পারেন। নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে মহাভোগ অর্পণ করতে পারেন। দুপুরে অভিষেকের পর মহাপ্রসাদ গ্রহণ করবেন। শ্রী নিত্যানন্দ প্রভু বীরভূম জেলার একচক্রা গ্রামে আবির্ভূত হন। শ্রীল লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গল গ্রন্থ উল্লেখ করেছেন, পদ্মাবতী উদরে জনম বলরাম, পিতা হারো ওঝাসে পরমানন্দ নাম, পিতা মাতা নাম থুইল কুবের পণ্ডিত, সন্ন্যাস আশ্রমে নিত্যানন্দ সুচরিত, শুক্লা ত্রয়োদশী শুভযুগ মাঘ মাসে, পৃথিবী জনম লইলা পরম হরিষে। নিত্যানন্দ প্রভুর পিতার নাম হারো ওঝা অথবা হারাই পণ্ডিত বা মুকুন্দ বন্দ্যোপাধ্যায়। রারদেশীয় ব্রাহ্মণ ছিলেন তিনি এবং মাতার নাম হচ্ছে পদ্মাবতী দেবী। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ নিত্যানন্দ প্রভুর মহিমা সম্পর্কে বলেছেন, নিত্যানন্দ প্রভুর কোনো অভিমান ছিল না। তিনি শিশুর মতো আচরণ করতেন, দৌড়াতেন। মাঝে মাঝে তিনি মাঠের মধ্য দিয়ে ছুটতেন, গঙ্গায় ঝাঁপ দিতেন, মাঝ গঙ্গায় সাঁতার কাটতেন। তিনি গঙ্গার এপার থেকে ওপারে চলে যেতেন। মাঝ গঙ্গায় খেলারত বালকদের সাথে কিছু সময়ের জন্য তিনি খেলতেন। তিনি কিছু কিছু ভক্ত গৃহে যেতেন এবং প্রচার করতেন। মাঝে মাঝে তিনি খুব দরিদ্র এবং নিম্নবর্ণের লোকেদের গৃহে যেতেন। তার উচ্চ নিচ কোনো ভেদ ছিল না। যেখানে ভালো লাগতো সেখানেই তিনি যেতেন, ঠিক যেন একটি স্বতঃস্ফূর্ত সরল বালকের ন্যায়। খুব সরল আর কৃপালু। যেখানেই তার কোনো কিছু ভালো লাগতো সেখানেই তিনি যেতেন। কোনো প্রকার আড়ম্বর বা কপটতা তার ছিল না। তিনি ছিলেন খুবই সরল এবং কৃপালু। তো ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ নিত্যানন্দ প্রভু সম্পর্কে আরও বলেছেন, নিত্যানন্দ প্রভু উপদেশ করলেন, কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাদ দিয়ে কেবল আমার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করতে চায়, এটা আমাকে খুবই দুঃখ দেয়। কিছু সম্প্রদায় রয়েছে, অপসম্প্রদায় বা শাখা প্রশাখা ভুয়া সম্প্রদায়, তারা চৈতন্যকে বাদ দিয়ে কেবল নিতাইয়ের আরাধনা করছে। প্রকৃতপক্ষে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে ছাড়া থাকেন না, আর চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে ছাড়া থাকেন না। তারা নিত্য সম্পর্কযুক্ত। আসলে নিত্যানন্দ প্রভু বিনামূল্যে সেই শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করছেন। কেউ বিচ্যুত হতে পারবে না। তিনি মহাপ্রভুর প্রতি যে শুদ্ধ প্রেম তা বিতরণ করছেন। বিষয়টি এইরকম যে তার কৃপাতেই কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারে। হরে কৃষ্ণ।